তারপরে যখন মোটামুটি এর মধ্যে একটা কাজের ঢোকার পরে আমি সাংবাদিক, আমি সাংবাদিক কাজে ঢোকার পরে হঠাৎ কাজে ঢোকার পরে ও যখন সেলফে ছিল তারপরে অন্য কোনো ছেলের পিছনে করতো করে আমাকে ইগনোর করা শুরু করতো। আমি তো দিনের পর দিন কথা বলছি বাবার সাথে আসবো, আমি তখন দেখি 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 একটু রাজকুমার একটু সাইড দাও। আমি যখন ধরতে পারি এরকম আমার সাথে চিট করছে, আমি বোঝানোর চেষ্টা করছি বাড়িতে পার্সোনালি আমার মা বাবা ওরাও বুঝে নাই, আমি নিজে আসছি অনেক কদিন সেটাও বুঝে নাই। তারপরে আমি যখন দেখলাম না কদিন যে আমি ভাবছি ঠিক হয়ে যাবে সেটাও করে নাই কোনো দিকে। তারপর লাস্টে আমি এটাই ভাবলাম যে আমি এইভাবে আমি এটাই আমার লাস্ট। দাদু এখন বাচ্চা সাইড দে, ছবি তুলতে দে। হ্যাঁ একটু পিছনে যাও না, বয়স আছে বয়স কত দিন কি নাম ভাই তোর? ছোট সিংহ মেয়ে যদি বলে যে আমি বিয়ে করবো তাহলে ঠিক আছে, মেয়ের যদি অ্যাডাল্ট আছে যদি আমি বিয়ে করবো না তাহলে কিচ্ছু করার নাই। কোনো কিচ্ছু করার নাই, কোনো কিচ্ছু করার নাই। সুইসাইড করবে যারা হচ্ছে মন দুর্বল তারাই। ছেলে বললে কি হতো তখন? ছোট আইনটা তো আছে পাবলিকের বাইরে তো কেউ নাই, পাবলিক সব এখন 7 বছর তাহলে ওকে বয়স কত ভাই? স্যার আমার নামে বয়স কত? আমার 27 ওয়াটার লাইনে পাইপ লাইনে তুমি তো ঘটক ছিল। কি করতেছিলেন? মানে নিজের কাজ না না ইলেকট্রিকের কাজ পাইপ লাইন যেমন ট্যাঙ্কি ট্যাঙ্কি বসে যে লাইন করে মাস গেলে কম কামাই আছে, প্রচুর কামাই। হ্যাঁ 40,000 কামাই আছে। হ্যাঁ 40,000 টাকা কামাই। আর প্রদীপ কাজ করে কি কামাই? নিজে কাজ নিয়ে করে না না নিজেই করে প্রচুর কামাই, প্রচুর কামাই। আমি ওয়াটার সাপ্লাই মিস্ত্রি প্রশ্ন করছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট আইটিআই করা আছে, কলেজ থেকে না, ও তো ক্লাস 8 এ পড়ছে। 7 বছর থেকে আমাদের পাড়া বাড়ি কোথায় ভাই? বলার উপরে নিয়ার তোমার হরিয়ম মন্দির, নিয়ার হরিয়ম মন্দির। কখন থেকে বসছি? 10টা। কি হচ্ছে? দেখি কি বলে।
বিয়ে করতে যাচ্ছে নাকি এরকম মানে শুধু বিয়ে করতে যাচ্ছে না, ওই যে আমাকে এখন চিট করলো, মিথ্যা কথা বলে আসছে। আমার সাথে রিলেশন থাকার সঙ্গেও রিলেশন নাই এখন ও মোটামুটি 15-20 দিন ধরে অন্য একজন বিয়েতে রাজি না হলে তুমি আমার সাথে কথা বলতে রাজি না। ওই তো তোমার দুটাই আর কি বিয়ে করতে যাচ্ছ তাই তো আমার বিয়ে করার কথা বলতে হবে। তুমি পুলিশকে জানো নাই লিখিত আইনের দ্বারস্থ হও নাই না, আমি পুলিশকে জানি না। তোমার যেসব ডকুমেন্ট আছে ডকুমেন্টস আছে, আমি ভাবছিলাম প্রথমে বাড়ির মধ্যে নিজেদের মধ্যে এটাকে সলভ করে নেব। বাড়ির লোকজন নিয়ে আসলাম প্রথমে। আইনের দ্বারস্থ হতেই পারবে না। পুলিশে কি লিখিত দিবা এরপর কি বিষয় এই ব্যাপারটা দিয়ে দেন। বাড়ির সাথে একটু ডিসকাস করে কি হয়। প্রয়োজনে পুলিশকে লিখিতভাবে জানাবো তাই তো এটা বলা যাবে তো চলো বারোই খুশি গেল, গাড়ি পাই নাই আমার। লাইট চেক করি, গাড়ির চাবি নিয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আর দিবে না পরে। আসবে হবে।